হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি রকস্টারের আমাকে উড়িয়ে দাও গানটা মুক্তি পেয়েছে। আজকে জাস্ট কিছুক্ষণ আগে গানটা রিলিজ করা হয়েছে। তোমাদেরকে আমি জানিয়েছিলাম আজকে সকালেই রকস্টারের পোস্টার রিভিউর সময় যে আমরা আজকে গানটা পেয়েই যাব। সো ফাইনালি গানটা রিলিজ করে গেছে এবং খুব সম্ভবত আমার মনে হচ্ছে যে আগামীকাল এই ছবির ট্রেলারও আসতে পারে। ঠিক আছে, দেখা যাক সেটা কি হয়। বাট ফাইনালি গানটা পাওয়া গেল। দেখো, এই গানটা নিয়ে কিন্তু আমরা ওয়েট করেছিলাম এবং অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম। টিজারটার মধ্যে গানটা খুব ভালো ওয়ার্ক করেছিল, একটা আলাদা ভাইব ছিল। তো সেখান থেকে একটা এক্সাইটমেন্ট ছিল এই গানটা নিয়ে, আমাকে উড়িয়ে দাও। ঠিক আছে, তো ফাইনালি গানটা যখন শুনলাম না, অ্যাকচুয়ালি সেই যে এক্সপেকটেশন, সেই যে প্রত্যাশাটা, মানে দারুণ ভাবে ফুলফিলমেন্ট হলো। অসম্ভব লাগলো। মানে এই টাইপের গান সত্যি বলতে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে বহুদিন পরে পেলাম। মানে এই টাইপের একটা এনার্জেটিক গান, এই টাইপের একটা রকিং ট্র্যাক অনেকদিন পর পেলাম। দারুণ লাগছে শুনতে। আমি 4-5 বার গানটা হেডফোনে শুনেছি এবং সেখানে আলাদা একটা গুজবাম কাজ করছে। মানে এত সুন্দর মিউজিক্যাল ডিপার্টমেন্টের কাজ হয়েছে, এত সুন্দর ইনস্ট্রুমেন্টালের কাজ হয়েছে। বিশেষ করে গিটারের যে এরকম কাজ হয়েছে বা গিটারের যেরকম ইউজ হয়েছে, টোনটা দারুণ লাগছে শুনতে। গানটার মধ্যে একটা আলাদা এনার্জি রয়েছে, একটা পাওয়ারফুল ট্র্যাক বলতে পারো। কিন্তু তার পাশাপাশি সাকিব খানের পারফরমেন্সটাকেও কিন্তু তোমরা ভুলতে পারবে না। ওভারঅল এই গানটা তোমরা দেখো, গানটার ভিডিওটাও রিলিজ করে গেছে। আমি অ্যাকচুয়ালি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি অডিওটাকে প্রেফার করি বা লিরিক্যাল ভিডিওটাকে প্রেফার করি, বাট যাই হোক, অডিও ভিডিও দুটোই রিলিজ করে গেছে এবং 4-4.5 মিনিটের একটা গান তোমরা দেখো। সেখানে সাকিব খানের পারফরমেন্সটা তোমরা দেখো ভাই। গানের কথা, গানের সুর যেরকম হয়েছে, সাকিব খানের এক্সপ্রেশনও ফাটাফাটি। মানে একটা ভালো সিঙ্ক্রোনাইজেশন পেলাম। মানে সাকিব খানের এক্সপ্রেশন, তার পারফরমেন্স জাস্ট আগুন ছিল। আশা করছি যে গোটা ছবি জুড়ে সাকিব খান জাস্ট দাপিয়ে বেড়াবে। ঠিক আছে, ওভারঅল মিউজিক্যাল ডিপার্টমেন্টের কাজ জাস্ট টপ নচ হয়েছে। এখানে মিউজিক দিয়েছেন, তোমাদেরকে জানি রাখি, তোমরা জানো জাহিদ নীরব প্রথমবার সাকিব খানের সাথে কাজ করছেন। এর আগে বাংলাদেশি ছবিতে অনেক কাজ করেছেন। বিশেষভাবে তিনি ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে কাজ করেন। তো এই ছবিতেও তিনি বিজিএম নিয়ে কাজ করেছেন, পাশাপাশি মিউজিক ডিরেকশনও দিচ্ছেন আর কি। তো খুব ভালো একটা ডিরেকশন পেলাম আমাকে উড়িয়ে দাও। পাশাপাশি গেয়েছেন আহমেদ হাসান সানি। আমি এর আগে তার গান শুনিনি, সিরিয়াসলি বলছি, বাট রিসেন্টলি আমি দেখলাম তিনি বনলতাতেও গান গেয়েছেন, বনলতা এক্সপ্রেসেও গান গেয়েছেন। তো এটা খুব ভালো লাগলো। মানে গানের ভয়েসটা একটা আলাদাই, মানে জাদু কাজ করছে আর কি, আলাদা একটা ভাইব রয়েছে ভয়েসটার মধ্যে। খুব সুন্দরভাবে, মানে এনার্জেটিক সহকারে গানটা গেয়েছেন। মানে একটা জায়গায় সেই তার যে ফ্লোটা সেটা কমেনি, কিন্তু মানে একটা হাই পিক আপে একটা গান পেলাম আর কি তার কাছ থেকে। খুব ভালো লাগলো শুনতে। শুনলেই সেটা আলাদা একটা এনার্জি কাজ করছে ভাই। মানে এখন আমি বলছি তোমাদেরকে, আমার এখন আরেকবার শুনতে ইচ্ছে করছে। বাট যাই হোক, খুবই ভালো গেয়েছেন এবং তিনি লিরিক্সের কাজ করেছেন। মানে একটা পাওয়ারফুল লিরিক্স হয়েছে বলতে পারো। ঠিক আছে, সব থেকে বেশি ভালো লাগলো গানটার একদম মিডিল পোর্শনে, গানটা যখন স্লো হচ্ছে আর কি, সেই জায়গায় মিক্সটাও খুব ভালো হয়েছে এবং সেই জায়গাটা বেশ ক্যাচি লাগলো শুনতে। দারুণ গেয়েছেন। ওভারঅল আহমেদ হাসান সানি গানটা খুব সুন্দর গেয়েছেন। পাশাপাশি মিউজিক্যাল ডিপার্টমেন্টের কাজ খুব ভালো হয়েছে, প্রেজেন্টেশনটা খুব ভালো হয়েছে। এছাড়া যেরকম ভিডিওর প্রেজেন্টেশন ছিল বা যেরকম পিকচারাইজেশনের কাজ ছিল, সেটাও দারুণ ওয়ার্ক করেছে। গানের সাথে খুব ভালো গেছে, অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো হয়েছে। সেখানে লাইটিং এর ইউজ বলো, সেখানে সেট ডিজাইন বলো, মানে দেখে বোঝা যাচ্ছে একটা ভালো খরচা করা হয়েছে। মানে এখনকার বাংলাদেশি ছবিতে ভাই গানেতেও এত খরচা করা হচ্ছে। ভালো লাগছে, এটা খুব ভালো একটা মানে উন্নতির দিকে আর কি আমাদের বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি। এবং আমাদের সাকিব খানের পারফরমেন্সটাও দেখার মতো ছিল, সেটা নিয়ে আমরা শুরুতেই কথা বললাম। এছাড়া আমরা সাবিলা নূরকে পেলাম গানটার মধ্যে, তাকেও বেশ ভালো লাগলো। অ্যাকচুয়ালি এই জুটির কাজটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। ঠিক আছে, সো ওভারঅলি আমি এটাই বলবো যে আমাকে উড়িয়ে দাও গানটা জাস্ট সবাইকেই উড়িয়ে দিয়েছে আর কি। অসম্ভব একটা গান আমরা পেলাম। এবার দেখা যাক যে আগামী গানগুলো কেমন হয় রকস্টারের এবং সেগুলো কবে মুক্তি পায়, সেটাও একটা দেখার মতো বিষয়। তো এই ছিল বলার। তোমাদের কেমন লেগেছে গানটা সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওটা। থ্যাংক ইউ।